আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো মাথা ব্যথা নিয়ে। আমরা প্রায়শই মাথা ব্যথায় ভুগি। আমরা জানি না ঠিক কি কারণে আমাদের এই মাথা ব্যথা হয়ে থাকে। তো আজকে মাথা ব্যথা নিয়ে বিস্তারিত বলবো এবং এর কারণ এবং সমাধান সম্পর্কে জানবো। এখন জানবো মাথা ব্যথার কারণ। অনেক কারণেই মাথা ব্যথা হয়ে থাকে। বলা হয় 90% মাথা ব্যথার কারণ হচ্ছে টেনশন এবং মাইগ্রেন। তো মাইগ্রেন হেডেক সাধারণত মাথার এক পাশে ব্যথা হয় এবং টেনশন টাইপ হেডেক পুরো মাথা জুড়ে ব্যথা হয়। মাইগ্রেন হেডেকে ব্যথার সাথে বমি থাকে, কিন্তু টেনশন টাইপ হেডেকে বমি থাকে না। টেনশন টাইপ হেডেক হালকা থেকে মাঝারি ধরনের ব্যথা হয়, কিন্তু মাইগ্রেন হেডেক মাঝারি থেকে অনেক তীব্র ব্যথা হয়। টেনশন টাইপ হেডেক প্রতিদিনই ব্যথা হয়, প্রায় প্রতিদিনই মাথা ব্যথা করে, হালকা হালকা মাথা ব্যথা প্রতিদিনই থাকে এবং পুরো মাথা জুড়ে ব্যথা হয়। আর মাইগ্রেন হেডেক সাধারণত সপ্তাহে একদিন, মাসে একদিন, যেদিন হয় অনেক তীব্র ব্যথা হয়, মাথার এক পাশে ব্যথা হয় এবং মাথার ব্যথা হইলে বমি শুরু হয়। টেনশন টাইপ হেডেক হয়ে থাকে আমরা যদি কম ঘুমাই এবং অতিরিক্ত বেশি টেনশন করি, স্ট্রেসে থাকি, মানসিক চাপ যদি বেশি থাকে এবং আমরা যদি অনেকক্ষণ ফোন ইউজ করি, ল্যাপটপ বা টিভির দিকে যদি অনেকক্ষণ তাকিয়ে থাকি, তাহলে আমাদের টেনশন টাইপ হেডেক হতে পারে। অনেকের কারো দেখা গেছে যে ঘাড় বা পেশিতে যদি ব্যথা থাকে, তাহলে টেনশন টাইপ হেডেক হতে পারে। মাইগ্রেন হতে পারে আপনি যদি কম ঘুমান, বা মাইগ্রেন সাধারণত অনেক সময় জেনেটিক হইতে পারে, বংশগত থেকে বংশের মধ্যে থাকলে মাইগ্রেন হেডেক হইতে পারে। আপনার হরমোনের সমস্যা থাকলে মাইগ্রেন হেডেক হইতে পারে। কারো কারো দেখা গেছে যে কিছু বিশেষ খাবার, গ্রান অথবা বেশি আলোতে থাকলে মাথা ব্যথা শুরু হয়ে যেতে পারে। অনেক সময় শব্দের মধ্যে থাকলে মাথা ব্যথা শুরু হতে পারে। এগুলো হচ্ছে টেনশন এবং মাইগ্রেনের কারণ। অনেক সময় মহিলাদের পিরিয়ডের সময় ব্যথা হইতে পারে। কারো কারো সহবাসের পরেও মাথা ব্যথা হয়। আবার সাইনোসাইটিক হেডেক বলা হয়। আমাদের এইখানে সাইনাস থাকে। অনেক সময় ঠান্ডা জনিত কারণে এখানে ব্যথা হইতে পারে। এটাকে সাইনোসাইটিক হেডেক বলে। তো আমাদের যে কারণে ব্যথা হোক, আমরা হতাশ হব না। আমাদের সঠিকভাবে ঘুমাবো, ফোন কম ব্যবহার করব, নিয়মিত পানি খাবো, 12 থেকে 14 গ্লাস পানি খাবো, টেনশন কম করব, কোনো বিষয়ে আমরা হতাশ হব না, অস্থির হব না। আর মাইগ্রেন হেডেক যদি বারবার হয়ে থাকে, তাহলে আমরা একজন নিউরোলজিস্টের পরামর্শ নিব। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার কোন ধরনের ব্যথা হয় আমাদেরকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।